আমরা গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শূন্য নিয়ে কথা বলবো। আজকে আমি একদম সরল ভাষায় তোমাদেরকে গণিতের কিছু স্বীকার্য শিখাবো। তারপর তোমরাই বলবে এটার মান কত হবে। আমি তাহলে চলো তোমাদেরকে শেখাই। তোমরা সবসময় মনে রাখবে, আমরা যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে তার মান সবসময় 1 হয়। যেমন আমি যদি 1কে 1 দিয়ে ভাগ করি তাহলে এটার মান কত হবে? এটার মান কিন্তু হয়ে যাবে 1। এবং 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটার মান কত হয়ে যাবে? 1। 3কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এটার মানও কত হয়ে যাবে? 1। এখান থেকে গণিতবিদরা একটা স্বীকার্য দিয়েছিলেন, যদি কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে তার মান হয়ে যাবে 1। দ্যাটস মিন 0/0 সমান সমান কত হওয়ার কথা? 1 হওয়ার কথা। যেহেতু উপরে যে সংখ্যা আছে নিচে একই সংখ্যা, তার মানে হচ্ছে 1। কিন্তু এখানে একটা সমস্যা আছে, কেননা শূন্যেরই আরেকটি স্বীকার্য হচ্ছে এমন, পৃথিবীর যে কোনো সংখ্যাকে, মনে করো এখানে আছে 0, শূন্যকে পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হোক না কেন তার মান কিন্তু সবসময় হবে 0। যেমন 0কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে তার মানও কিন্তু হয়ে যাবে 0। একইভাবে যদি 0কে আমি অন্য যে কোনো সংখ্যার মধ্যে তো 0 থাকতে পারে, 0কে ভাগ করে দেই তাহলে এখানে কিন্তু এই নিয়ম অনুসারে হয়ে যাওয়ার কথা 0। তাহলে এক জায়গায় দেখো 0কে 0 দিয়ে ভাগ করলে 1 আসতেছে, এবং অন্য জায়গায় 0কে 0 দিয়ে ভাগ করলে আসতেছে 0। শুধু তাই নয়, আমাদের আরও একটি নিয়ম আছে, যদি পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে তার যে মানটা আসবে তাকে আমরা বলি ইনফিনিটি বা অনির্ণেয়। এই সংখ্যাটাকে নির্ণয় করা যায় না, এটা ইনফিনিটি ধরে নেওয়া হয়। একইভাবে যদি আমি 3কে ভাগ করি 0 দিয়ে তাহলে এটার মানও কিন্তু ইনফিনিটি চলে আসছে। একইভাবে তাহলে দেখো, যদি আমি 0কে 0 দিয়ে ভাগ করি নিচের এই নিয়ম অনুসারে আমাদের কিন্তু এখানে ইনফিনিটি আসছে। তাহলে দেখো কি সমস্যা হচ্ছে, একবার 0/0 মান পাচ্ছি 0, আরেকবার পাচ্ছি 0/0 এটার মান পাচ্ছি 1, অন্য একবার 0/0 এর মান পাচ্ছি কিন্তু ইনফিনিটি। এটাই হচ্ছে মেন সমস্যা। শুধু এটি নয়, আরেকটি সমস্যা আছে, এই যে 1/0 নিয়ে 1/0 নিয়ে। এখন দেখো, আমরা শূন্যের যে নিয়মগুলো খাটিয়েছি সবগুলোই কিন্তু সাধারণ গণিতে একদম সঠিক, এবং গণিতবিদরা কিন্তু তা সহজে মেনে নিয়েছে, এবং এটা কিন্তু নির্ণয় করা এখন তোমাদের হাতে ছেড়ে দিলাম। একইভাবে 1/0 মান কত? এখন অনেকে তোমরা এমন করতে পারো যে 1/0 মান হচ্ছে ইনফিনিটি। যদি 1/0 মান ইনফিনিটি হয় তাহলে তার ব্যাখ্যাটা কি? তার ব্যাখ্যাটা অনেকে এমনভাবে দাও। আচ্ছা, আমি তোমাদেরকে একটি বুঝিয়ে দেই। মনে করো আমি 20কে 4 দিয়ে ভাগ করলাম, 20কে 4 দিয়ে ভাগ করলে উত্তর আসে কত? 5। এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে জানো? এই জিনিসটা দিয়ে বোঝানো হচ্ছে যে 20কে কতবার আমরা 4 দিয়ে বিয়োগ দিলে কতবার 4 দিয়ে বিয়োগ দিতে পারি, মানে 20কে আমরা 5 বার 4 দিয়ে বিয়োগ দিতে পারি, মানে ভাগ মানে হচ্ছে বিয়োগ দেওয়া বোঝায়। তাহলে আমরা বলতে পারি 20কে যদি 4 দিয়ে মোট 5 বার বিয়োগ করি তাহলে কিন্তু এটার মান পাওয়া যায়। তাহলে দেখো তো, যদি 1কে 0 দিয়ে ভাগ করা মানে কি? আমরা 1কে 0 দিয়ে কতবার ভাগ করতে পারি তা দেখো। 1কে যদি আমি 0 দিয়ে ভাগ করি তাহলে এমন আসবে 1/0 সমান সমান কিন্তু 1। আবারও 1/0 সমান সমান হচ্ছে 1। আবারও কিন্তু 1/0 সমান সমান হচ্ছে 1। এভাবে ইনফিনিটি পর্যন্ত আসতে পারে। তাহলে দেখো, আমরা কিন্তু 1/0 হচ্ছে কিন্তু ইনফিনিটি, এটি একটি স্বীকার্য অনুসারে পাই। তবে সমস্যা হচ্ছে এর পরের লাইনে, মনে করো এই লাইন যদি 1/0 হয় তাহলে আমরা লিখতে পারি 1 সমান সমান 0 ইন্টু হচ্ছে ইনফিনিটি। এখন গণিতের আরও একটি স্বীকার্য আছে, যদি পৃথিবীর কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করা হয়, যেমন মনে করো 1 গুণন হচ্ছে 0, তার মানে তার মান হয়ে যাবে 0। 2 গুণন 0, তার মান হয়ে যাবে 0। অর্থাৎ এভাবে আমরা বলতে পারি, যদি আমরা ইনফিনিটি যেহেতু একটি সংখ্যা, অনির্ণয় সংখ্যা হলে কিন্তু একটি সংখ্যা, তাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি তার মান হয়ে যাওয়ার কথা 0। তার মানে 0 গুণন
ইনফিনিটি মানে হয়ে যাওয়ার কথা হচ্ছে জিরো একটি নিয়ম অনুসারে, কিন্তু অপর একটি নিয়ম অনুসারে আমরা দেখছি যে জিরো গুণ ইনফিনিটি মানে হচ্ছে ওয়ান। তাহলে কোনটা সঠিক? এই প্রশ্নগুলো তোমাদের কাছে রেখে গেলাম। তোমরা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাও, আমি আরও সহজভাবে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলবো।